ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ১৩ তারিখ খুন হয়েছে, সেটি জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তার মরদেহ কোথায় কিভাবে রেখেছে সেটি নিশ্চিত করে বলতে পারেনি। তখনকার ভারতের পুলিশ বলেছে যে তার মরদেহ ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে, সেরকম অবস্থার কথা জানিয়েছে। আমরা সেই বিষয়গুলো জানব যে ভারতের পুলিশ এবং বাংলাদেশের গোয়েন্দা পুলিশ তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে, যাদেরকে আটক করেছে তাদের নিয়ে রাত্রিবেলা অভিযান পরিচালনা করেছে। সেই কি কি পেয়েছে সেগুলো আমরা এখন আপনাদেরকে দেখাবো। নিহত এমপির দেহাংশের খোঁজে সিআইডি বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশ এলাকার অন্তর্গত পুলেরহাট থানার কৃষ্ণবাটি সেতুর কাছে বাগজোলা খালে তল্লাশি চালায়। নিউটাউন এলাকার যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয় সেই আবাসিক কমপ্লেক্সের সামনে দিয়েই এই খালটি বয়ে গেছে। তবে সেখানে কিছু পাওয়া যায়নি বলেই সিআইডি জানিয়েছে। সিআইডির শীর্ষ কর্মকর্তারা সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের পরে কিভাবে মরদেহ লোপাট করা হয়েছিল তার ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন। গ্রেফতার হওয়া জিহাদ সিআইডির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আখতারুজ্জামানের নির্দেশে ওই ফ্ল্যাটে সে এবং আরও 4 জন বাংলাদেশি নাগরিক এমপি আনারকে শ্বাসরোধ করে খুন করে। সিআইডি রাতের বেলা এই আসামিকে নিয়ে খুঁজতে বের হয়েছে সংসদ সদস্যের মরদেহ। বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে। এই আসামি বর্ণনা দিয়েছে যে কিভাবে তার মরদেহ টুকরো টুকরো করেছে, মাংসের মতো কিমা করে তারপরে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। এমনকি বলেছে যে মাংস লবণ দিয়ে গলিয়ে ফেলা হয়েছে। এই শীর্ষ কর্মকর্তারা তারা রাতের বেলা খুঁজতে বের হয়েছে আসামিকে নিয়ে। বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে। ভারতের পুলিশের কর্মকর্তারা তৎপর রয়েছে, কোন কোন জায়গায় ফেলেছে সেসব জায়গা চিহ্নিত করে খুঁজছেন এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আসামিকে চোখ বন্ধ করে নিয়ে আসা হয়েছে। এমন একটি লোমহর্ষক ঘটনা যেটি ভারত এবং বাংলাদেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে।